রাজিন ভাইয়ের চোখে এত ঘৃণা থাকলে তাকে আপনি ভালোবাসলেন কিভাবে? তখন তো আসলে মুখোশ পড়েছিল, মিথ্যে ভালোবাসার একটা মুখোশ পড়া ছিল। আমি তো বুঝতে পারিনি, আমার সাথে অভিনয় করেছিল। আমি তো তোমাদেরকেই খুঁজছি। কেন মা? কেন বুঝো না? আরে এখন থেকে তো তোমাকে আনন্দের দিন শুরু। এই বাড়িতে এখন গান হবে, বাজনা হবে, তোমাদের বিয়া না? মা, আমার বন্ধুদেরকে দাওয়াত দিবে না? হ্যাঁ মা, অগ দুইজনের মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। কিন্তু কি? এই যে দেখো না, ওরা দুইজনই কি সুন্দর করে বইয়ের ভাষায় কথা বলে, খুব ভালো লাগে শুনতে। হয়েছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নাই, চলো আমরা কাজে লেগে পড়ি। আমি কি বলবো মা, আপনি বরং আমার মায়ের সাথে কথা বলে ঠিক করুন কি করবেন। এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের নাম সেটা তো তুমি বলতে পারবে। সেটা বলাই যাবে, আমাদের তো কমন ফ্রেন্ড। মা আমি আসছি। কি চালাক, কেমনে বইয়ের ভাষায় কথা বইলা বইলা মারে পটাইতেছে। কিন্তু রাজিন, আমি তো এ বিয়া হইতে দেব না, কিছুতেই না। হ্যালো, কি ভাবি? আমি রাবিয়া বলছি ভাবি। এতদিন পর তুমি আমাকে ফোন দিলে কেন? কিভাবে ফোন দেবো ভাবি? তোমার সাথে কথা বলার মুখ তো আমার নেই। কথাই বলে বিপদে আপনজনের পরিচয় পাওয়া যায়। আমার এত বড় বিপদের দিনে যে দূরে সরে গিয়েছিল, একটা ফোন পর্যন্ত দেয়নি, এত বছর পর সে আমাকে ফোন করেছে, আমি অবাক। অন্য কোনো কারণে নয় ভাবি, আমি লজ্জায় তোমাকে ফোন দিইনি। যে কষ্ট আমি তোমাকে দিয়েছি, সে কষ্ট আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। যদি পারতাম তাহলে জীবন দিয়ে তাই করতাম। শোনো রাবিয়া, চাইলে অনেক কিছু করতে পারতে, যা করনি। তা নিয়ে এত বছর পর কথা বলে তো কোনো লাভ নেই। কেন ফোন করেছো সেটা বলো। ভাবি, তোমার আর আমার সন্তান একটা ভুল করে ফেলেছে। শোনো, তোমার সন্তান ভুল করেছে কিনা আমি জানি না, কিন্তু আমার সন্তান কোনো ভুল করেনি। জানি না তোমার দৃষ্টিতে এটা ভুল না শুদ্ধ, তবে আমার দৃষ্টিতে এটা চরম ভুল। তোমার সন্তান তোমার জন্য ভুল করেছে, তুমি তাকে শাসন করো বা যা ইচ্ছে তাই করো। আমার সন্তান ভুল করেনি। ভাবি, তুমি রাগ করে আছো, সেজন্য হয়তো আমার কথা বুঝেও না বুঝার চেষ্টা করছো। দেখো রাবিয়া, তুমি কি বলতে চাচ্ছ আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। হোক সে সতীনের মেয়ে, যত খুশি আমাকে অপমান করুক, তবু তো সে আমার মেয়ে। ভাবি, এই বুকে চেপে ওকে আমি আদর করেছি, ভালোবেসেছি, মানুষ করেছি। সে মেয়ের কষ্ট আমি দু চোখে দেখতে পাচ্ছি না ভাবি। ভাবি ভাবি প্লিজ একটা কিছু করো। আমি কি করব? বিকন আমাকে যা বলেছে, রাজিন নাকি এখন রাঙাকে বিয়ে করতে চাচ্ছে না। ওরা দুজনাকে ভালোবেসেছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন রাজিন মুখ ফিরে নিলে চলবে? ভাবি তুমি রাজিনকে বুঝিয়ে বিয়ের ব্যবস্থা করো।
শোনো রাবেয়া, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলেই যে ঘটনা ঘটিয়েছে এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? তোমার মেয়ে তো আরো বহু ছেলের সঙ্গে মেশে। তোমাকে একটা উপদেশ দিই, এ ব্যাপারে তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না। আর আমার ছেলে যেটা সিদ্ধান্ত নিয়েছে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ কি জানো, যে মেয়ের মা জেনে বুঝে সতীনের ঘর করতে আসে সে মায়ের মেয়ে কখনো ভালো হয় না, কখনো না। ভাবি প্লিজ, তুমি এ কথা বলো না। এখন ওই মেয়েটার কি হবে? ভাবি 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 প্লিজ, ভাবি প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো ভাবি। সরি রাবেয়া, তোমার এই বাজে মেয়েকে নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। সরি। নূপুর, নূপুর, এদিকে একটু এসো। তোমার তোমার সামনে সব কথাগুলো বলতে চাই। হাসিম, ভালো করে খেয়াল করিস বাবা, দাওয়াতের লিস্ট থেকে কোনো আত্মীয় স্বজন যেন বাদ না পড়ে। মা, লিস্ট থেকে তো তোমার আসল মেহমানে বাদ পড়ে গেল। কে? তোমার একমাত্র ননদ মির্জা কামালের স্ত্রী, আমাকে ফুফু। কি হচ্ছে এসব? আমার সাথে ফাইজলামি করছিস? আমি তোর কে হই? মানা? মা বাদ দিন না, ভাইজান মজা করছেন আমাদের সাথে। হয়েছে, আর মজা করতে হবে না। কাজী সাহেবকে আমার সাথে দেখা করতে বলিস। মা, সব কিছু যে ঠিকঠাক করে ফেলাইতেছি, শেষ পর্যন্ত বিয়েটা কি হইব? এসব কি অলক্ষণে কথা বলছিস তুই? আমি চিন্তা করতেছি মা, মির্জা কামাল কি সহজে আমাকে রাজিনকে ছাড়বো? এখানে ছাড়া না ছাড়ার প্রশ্ন কোথায় ভাইজান? রাজিন যে রাঙার সাথে এমন কিছু একটা ঘটিয়েছে তার তো কোনো প্রমাণ নেই। সবকিছুর প্রমাণ লাগে না। আমি আমার বোনকে চিনি, আমি ওর চোখের ভাষা বুঝতে পারি। ও রাজিনকে ভালোবেসেছে, বিশ্বাস করেছি। আর ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলা যায় না। তোমার বোন নিজেকে সামাল দিতে পারে না? শোনো বিকন, তোমার মাকে বলেছি, তোমাকেও বলছি, তোমার বোন যে ধরনের মেয়ে, এই ধরনের মেয়েকে আমি কখনো আমার ঘরের বউ করে আনবো না। আমার ভাবতেও কষ্ট হচ্ছে, আপনি আমার মামি, মেয়ে হয়েও আপনার একটা মেয়ের কষ্ট স্পর্শ করছে না। হ্যাঁ বিকন, ঠিক বলেছ। তোমার মনে রাখতে হবে যে আমরা মেয়ে, আর রাঙা মির্জা কামালের মেয়ে। কিন্তু মির্জা কামালের জন্য আমার শাশুড়ি এবং আমি দুজনেই বিধবা হয়েছি। তাতে অবশ্য কোনো সমস্যা নেই। নূপুর আর বেশি দিন বিধবা থাকবো না, আমাকেও রাজিনীর বউ হইতেছে। কি রাজিন বিয়ে করছে? হ্যাঁ, মা তো নূপুর আর রাজিনের বিয়া ঠিক করে ফেলাইছে। আমরা তো সেটা নিয়েই ব্যস্ত। মেহমানকে লিস্ট তৈরি করতেছি। অবশ্য সেই লিস্টে কিন্তু তোমাকে কোনো নাম নেই। করেন, খুব ভালো করে মেহমানের লিস্ট বানান, গহনা বানান, বিয়ের আয়োজন করেন। কিন্তু বিয়েতে নূপুর ভাবি না, রাঙা থাকবে। হ্যাঁ বিকন, শুনে রাখো, রাজিনের পাশে আমি থাকি বা না থাকি, কিন্তু রাঙা কোনোভাবেই থাকবে না।
নূপুর, তুমি কেন এভাবে বলছো মা? আমার রাজিনের পাশে শুধু তুমিই থাকবে, তুমি, আর কেউ না। বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও বলছি, আপনাকে দ্বিতীয়বারের মতো আবার বিধবা হতে হবে। প্রথমবার আমার বাবার হাতে, এবার আমার হাতে। বিকন, তোমাদের হাত এত বড় হয়ে যায়নি যে বারবার তোমরা আমাকে বিধবা করবে। সে সুযোগ তুমি আর পাচ্ছ না। আমি বেশি কথা বলা পছন্দ করি না। একটা উপদেশ দিই, দ্বিতীয়বারের মতো যদি বিধবা হতে না চান তাহলে এই বিয়ে ঠেকান। রাঙাকে এই বাসায় আনার ব্যবস্থা করুন, নাহলে আপনার বিধবা হওয়া কেউ ঠেকাতে পারবে না। এই বিকন কথাটা বলে গেল। এই দুপো, তুমি আর বিয়ে সব করো না, তাহলে কিন্তু মানুষ তোমার এই অপয়া অলক্ষ্যে এইসব করব, কইব যে বারবার এই মায়েরা স্বামী মরে যায়। হাসিন, তুই চুপ করবি? নূপুর, তুমি একেবারে ভয় পেও না মা। না মা, আমি ভয় পাইনি। আর আমি ভয় পাবো কেন? বিকন আমাকে বিধবা করবা কি, যদি উপরালা না চান? তারপরে তুমি বিয়ে করবা? ঠিক আছে, তোমরা যদি ভয় না পাবো, আমি একা একা ভয় পেয়ে কি করবো? মা, আমি যাই, দেখি কি করা যায়। কি ব্যাপার স্বপ্ন, কিছু বলবে? না মানে আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। উনি, সমস্যা নেই, ওই সময় বলতে পারো। আমি আসলে একটা খবর আপনাকে দিতে এসেছি। বাবা, আজকাল দেখছি স্বপ্নও তোমাকে খবর দেয়। গুড। স্বপ্ন তুমি কি বলবে বলো। রাজিন ভাই বিয়ে করছে। বিয়ে করছে? কাকে? নূপুর ভাবিকে। নূপুর ভাবিটাকে? যাকে আপনার বাবা খুন করেছে, রাফিন ভাইয়ের স্ত্রী। বাবা, নিজের ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করছে, অথচ তোমাকে করছে না। ভালো তো, ভালো না? শবনম, তুমি মনে হয় ভুল শুনেছ। ভুল না, আমি সত্য বলছি। আমারও শুনে খুব খারাপ লেগেছে। রাজিন ভাই আপনাকে ঠকিয়ে আপনাকে বিয়ে না করে ওনার ভাবিকে বিয়ে করছে। এর মানে কি? সব প্ল্যান। তার এসব নোংরামের কথা শুনে কোনো মেয়ে তো তাকে বিয়ে করবে না, সেই জন্য এখন তাড়াহুড়ো করে ভাইয়ের বউকে বিয়ে করছে। কিন্তু কিন্তু এখন তুমি কি করবে? বিয়ে তো হয়ে যাচ্ছে। এত সহজেও বিয়ে করতে পারবে না। শবনম, তুমি কি শিওর? হ্যাঁ, চাচি এই বিয়েটা দিচ্ছে, সব মোটামুটি রেডি। বেঈমান, লম্পট, আমার সাথে প্রেম করেছে, আমাকে নিয়ে খেলেছে, আর এখন বিয়ে করছে তার ভাবি নূপুরকে। রাজিন আর নূপুরের বিয়ে কোনোদিন হবে না, কোনোদিন না। তোর এইসব বড় বড় কথা নিয়ে তুই বসে থাক, আর আমরা সবাই মজা করে রাজিন ভাইয়ের বিয়ে খাবো। কেন ওনাকে কষ্ট দিয়ে কথা বলছেন? ওকে কষ্ট দিয়ে যে কি মজা সেটা তুমি বুঝবে না শবনম। তাছাড়া ওকে কষ্ট দেওয়ার আমি কে? ওকে তো আল্লাহই কষ্ট দিচ্ছে। খুব মজা নিচ্ছিস না? শোন, মানুষের সময় সবসময় খারাপ থাকে না। এখন আমাদের খারাপ সময় যাচ্ছে, 2 দিন পর যে তোর সময় খারাপ আসবে না তার কি গ্যারান্টি আছে? আমার তো আর তোর বোনের মতো চরিত্র খারাপ না।
জি জি, আপনি এসব কি বলছেন? ওনার চরিত্র কেন খারাপ হবে? উনি তো রাজীন ভাইকে ভালোবেসেছিল। ওর আবার ভালোবাসা ফালতু। শিরোপা, খুব বেশি কথা বলছিস কিন্তু। বিকন ভাইকে ডাকবো? আপনি চলেন তো আমার সাথে, চলেন চলেন। যত সব। আপু, রাজেন তো বিয়ে করে ফেলছে। কোনোদিন এই বিয়ে হবে না, কখনোই না। শবনম, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। রাজিনের মতো ভণ্ড প্রতারককে আমার বিশ্বাস করা ঠিক হয়নি। কিন্তু আমি তো শুনেছিলাম রাজিন ভাই খুব ভালো, কিন্তু এখানে এসে ওনার তো অন্য চেহারা দেখছি। শুধু মিথ্যে পরিচয় না শবনম, ও আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। মেয়ে হিসেবে আমার শেষ সম্মানটুকু পর্যন্ত নষ্ট করে দিয়েছে।